আন্না লাহুমুল জান্নাহ। আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমরা কি জানো না তোমাদের মাল সামাল আমি আল্লাহ, তোমরা যদি আমার সঙ্গে যদি তোমরা ব্যবসা যদি করতে চাও, আমি আল্লাহ পাক আমার সঙ্গে ব্যবসা যদি করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম আমওয়ালাকুম, তোমাদের মাল সামাল, তোমাদের জানটাকে, তোমাদের মাল সামাল গুলো আমি আল্লাহ আমার কাছে দিয়ে দাও। আমি আল্লাহ পাক বিনিময় তোমাদেরকে আমি আল্লাহ পাক আমার বেহেশতেই দিয়ে দেব। তোমরা যদি আমার সঙ্গে ব্যবসা করতে চাও, তোমাদের মাল সামাল টাকা পয়সা জান ধন সম্পত্তি সব আমাকে দিয়ে দাও। মরতে সকলকে হবে না বলে, এত কথা বলে বাচ্চাগুলো কি মিলাদ মাহফিল করব? এরম করলে হয়? আমি বেশিক্ষণ থাকবো না বাবা, আমাকে কষ্ট দিস না, আমি 10টা পর্যন্ত থাকবো বাবা, একটু বস না বাবা। ওরম করিস কেন খোকা? ওরম করতে নেই বাপ। আল্লাহ বললেন মরতে সকলকে হবে না। পৃথিবীতে যত জায়গা আছে দেখবেন, আপনি আলু বিক্রি করতে যাবেন সেখানেও ডিমান্ড। ও আলুর দিস নে রে, কেন রে? বলে ওটা দিশি আলু, এটা চন্দনমুখী আলু। বলে না। নামাজ পড়তে গিয়েছি সেখানেও দ্বিমত আছে না না। কেউ হাতটা বেঁধেছে বুকের উপরে, এ বলছে বুকের উপরে বাঁধিস নে রে, ওটা বুকের উপরে হবে না, ওটা নাভির নিচে হবে। দ্বিমত আছে না নাই? কথা বলে। কোরআন শরীফ পড়ছে, কে বলছে দলিন পড়, কে বললে জল্লিন। এই তুই দলিন পড়লি কেন? ওটা জল্লিন হবে। আছে না নাই? তাহলে মসজিদে পড়তে গেলেও সেখানে, নামাজ পড়তে গেলেও দ্বিমত, কোরআন পড়তে গিয়েছি সেখানেও দ্বিমত। কিন্তু গোটা বিশ্বের জমিনের মানুষরা সব এক জায়গায় একমত। বলবো ইংল্যান্ডের মানুষ জানে আমার মৃত্যু হবে, ফ্রান্সের মানুষ জানে আমার মৃত্যু হবে, ইরাকের মানুষ জানে আমার মৃত্যু হবে, বাংলাদেশ জানে আমার মৃত্যু হবে, থাইল্যান্ড জানে আমার মৃত্যু হবে, ইরাক জানে মৃত্যু হবে, সৌদি জানে মৃত্যু হবে, পাকিস্তান জানে মৃত্যু হবে, ভারতবর্ষ জানে আমার মৃত্যু হবে না। কথা বলে না ছেলেরা, কথা বলো। এখানে কি কারুর দ্বিমত আছে বাবা? বলে তাহলে মৃত্যু সকলকে হবে। তাহলে মৃত্যুর আগে আমাদেরকে কিছু করার দরকার আছে না নয়? কি করবেন? আল্লাহ বলছে তোরা আমার জিকির কর, আমার স্মরণ কর। কি স্মরণ করব? আল্লাহ জানিয়ে দিলেন ওয়াকিমুস সালাহ, বান্দা তোরা নামাজ আদায় কর। আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা যদি নামাজ যদি আদায় করো, আমি আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে যদি তোমাদেরকে আমি আল্লাহ পাক অর্থ যদি দিয়ে দেই, 100 টাকা ভিতরে 2.5 টাকা তুমি যাকাত দিয়ে দাও। আল্লাহ নবী আর আল্লাহ পাক আরো জানিয়ে দিলেন 1,50,000 টাকা আপনাকে যাকাত দিতে হবে না। লাখে কত? 100 টাকায় হলো 2.5 টাকা। আমার বাপেরা ভাইরা, আল্লাহ বললেন তোরা নামাজটা আদায় কর। কেমন নামাজ?
যে নামাজ সাহাবায়ে কেরামেরা পড়েছিলেন ওই নামাজ তোমরা আদায় করো। যে নামাজ আল্লাহর রাসূলের সাহাবীরা পড়লেন ওই নামাজ তোমরা আদায় করো। যে নামাজ পড়ে খাজা বাবা তৈরি হলেন, যে নামাজ পড়ে কুতুবউদ্দিন কাকি তৈরি হলেন, যে নামাজ আদায় করে বড় পীর আব্দুল কাদের জিলানী তৈরি হলো, যে নামাজ আদায় করে বাবা আল্লাহর ওলি শারফুদ্দিন শাহ বোয়ালি কালামদার রহমাতুল্লাহ আলাইহি তৈরি হলো। ওই নামাজ আল্লাহ পাক বলতে লাগলেন ওই নামাজ তোমরা পড়ো। আল্লাহ পাক আরো শান্ত হননি, আল্লাহ পাক কিছুটা দূরে আগে গিয়ে আবারও বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তুমি বাঁচো, তুমি বাঁচো। কোথা থেকে বাঁচবে? জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, তোমার আহল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি যদি বাঁচাতে যদি পারো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জান্নাতি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ বললেন বান্দা তুমি নামাজ পড়লে তোমার ছেলেটাকে নামাজি বানালে, তুমি নামাজ পড়লে তোমার বিবিটাকে নামাজি বানালে, তুমি নামাজ পড়লে তোমার বৌমাটাকে নামাজি বানালে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আল্লাহ হাবিবের সুপারিশের খাতিরের বিনিময় আল্লাহ পাকের 8টি বেহেশতে দরওয়াজাকে আমি আল্লাহ পাক খুলে দেব। আল্লাহু আকবার বলে। তোমাকে নামাজ পড়তে হবে আর তোমার ছেলে পিলেগুলোকে বলো না, তোমাকে নামাজ পড়তে হবে, তোমার ছেলেগুলোকে নামাজি বানাতে হবে। কোচে ধূপগুলো বন্ধ বন্ধ কর না, গালে আসছে বাবা, কষ্ট হয়। কি মিলাদ হবে বলো? এত কথা বললে হয়? ওই দেখ শুনতে পাচ্ছ কিছু? একটু বলো নাকি। দরুদ শরীফ আল্লাহুম্মা। মিলা দেখে না আমার হবে না, আমি বুঝতে পেরেছি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন তুমি নামাজি হও, তোমার ছেলেটাকে নামাজি বানাও, বিনিময় আমি আল্লাহ পাক আমার রহমতের দ্বারা জান্নাত দিয়ে দেব। একটা লোক আল্লাহ রসুল বললেন নামাজি হতে গেলে তোমাকে ছোটবেলা থেকে তাকে বলতে হয় 7 বছর বয়স থেকে নামাজের তাগিদ দাও। 10 বছর পার হয়ে যাবে, 11 থেকে 12 বছর হয়ে যাবে, পরিপূর্ণ তাকে নামাজ কায়েম করতেই হবে। কথা কি বোঝা যায়? ও বাপেরা ভাইরা, কিন্তু এখন দেখতে পাওয়া যায় নিজেও নামাজ পড়ে না, ছেলেটাকে নামাজের কোথাও বলো বলে না। কেন তুমি বলবে কি করে? তুমি তো নিজেই পড়ো না। সেজন্য আল্লাহ পাক বলতে লাগলেন যে ঘরে নামাজ নেই ওই ঘরে আল্লাহর রহমত নেই।
আল্লাহ নবী জানিয়ে দিলেন যে ঘরে ছেলে নামাজি হয়ে যায়, বাপ নামাজি হয়ে যায়, মা নামাজি হয়ে যায়, ওই ঘরেতে আল্লাহ পাকের আসমান থেকে যেমন বৃষ্টি নাজিল হয়, ওইভাবে আল্লাহ পাকের দরবার থেকে আল্লাহর রহমত ওই বাড়িতে নাজিল হয়ে যায়। যে ঘরেতে ছেলে নামাজি নয়, বাপ নামাজি নয়, মেয়ে নামাজি নয়, বাপ নামাজি নয়, মেয়ে নামাজি নয়, ছেলে নামাজি নয়, ওই ঘরেতে আল্লাহর রহমত বর্ষণ হয় না। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আপনি আমার সঙ্গে একমত হবেন। আপনারা বসিরহাট বাসিরার মাওলানা বাগ দরবার শরীফে ইসালে সাহেবে যান না, আপনারা ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুন ইসালে সাহেবে যান না। উত্তর দান। আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন? তা ফুরফুরা শরীফে যাই এই কথাটা বলতে পারবেন না? ফুরফুরা শরীফে ইসালে সাহেবে উজাল পুকুর থেকে নিয়ে তালতলা ঘাট পীরজাদা আল্লামা ওমর সিদ্দিকী চাচা যান হুজুর পীর কেবলা বাড়ি পর্যন্ত রাস্তা মাঝখানে ফকির বসে না। জোরে বলে ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দিরা, অতটা বান্দারা নামাজ আদায় করবার পরে আপনি দেখবেন উজাল পুকুর থেকে তালতলা ঘাট পর্যন্ত কত ভিখারি বসে। কারো বা হাত নাই, কারো বা 2 হাত নাই, কারো বা আঙুল নাই, কারো বা পা নাই, কারো বা এখান থেকে নাই, কারো বা এখান থেকেও নাই, দেখতে পাওয়া যায়। আপনি আমার সঙ্গে একটা কথা বলুন না ভাই, আপনি উজাল পুকুর থেকে তালতলা ঘাট পর্যন্ত বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফে তিরমুনি থেকে নিয়ে টাকি 72 থেকে শুরু করে নিয়ে আল্লাহর ওলির মাজার বসিরহাটে আল্লামা হুজুরের মাজার পর্যন্ত রাস্তা মাঝখানে ভিখারি বসে থাকে। আপনারা এতগুলো মানুষ আজকে এসেছে, বলুন না দেখে কারো কি মাথা নাই? এমন কোন ভিখারি কি আপনারা দেখেছেন কি না বলুন? দেখেছেন এরকম ভিখারি? কে দেখেছেন হাত তুলুন তো দেখি। দেখেননি? তার মানে বোঝা গেল হাত না থাকলে লোকটি জিন্দা থাকবে, পা না থাকলে লোকটা জিন্দা থাকবে। মা বাবাজি আমার পা না থাকলে, হাঁটু না থাকলে, এতটাও না থাকলে লোকটা জিন্দা থাকবে, কিন্তু না, একটা লোকের যদি মাথা যদি না হয়, মাথা যদি থাকে, ওই মানুষটা জিন্দা থাকতে পারে না। বলো কোথা ধোঁয়া হচ্ছে? আমার হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি যে অত্যাচার এখানে শুরু হয়েছে। আমি আর আধা ঘন্টা থাকবো। তাহলে হাত না থাকলেও মানুষ বাঁচে, পা না থাকলেও মানুষ বাঁচে না, কিন্তু মাথা না থাকলে। আল্লাহ নবী জানিয়ে দিলেন সমস্ত ইবাদতের মূল হলো নামাজ, সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। যে মানুষটার নামাজ নাই, ওই মানুষটা কি কোনো কাজে আসবে কিনা বলুন? কিয়ামতের মাঠে কঠিন দিনেতে আল্লাহ পাক বান্দাদেরকে হাজির করে তুলবেন। আল্লাহ পাক বলতে লাগবেন, ও মা বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে আজকে হাসরের ময়দানে তুললাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো জোরে বলে
আরো জোরে বলেন আল্লাযী বলতে লাগলেন, আল্লাহ পাক বলতে লাগলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত আর মওতা আল্লাহ পাক সৃষ্টি করলেন, মাঝখানে অল্প সময় দেওয়া হয়েছে। ওই সময় সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমার বান্দারে আমার বান্দিরে, আমি আল্লাহ তোমরা আমার কাছে এসো, আমি আল্লাহ পাক আমার কাছে হিসাবের জন্য তৈরি করে যাও। আমি আল্লাহ পাক তোমাদেরকে হিসাব দিতে হবে, কেননা আমি আল্লাহ পাক তোমাকে 30 বছর হায়াত দিয়েছিলাম, তোমাকে 70 বছর হায়াত দিয়েছিলাম। বলো 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 বান্দা, আজকে তুমি 60 বছর বেঁচে থাকার পরও বান্দা তুমি কি করে এসেছো বান্দা বলো। আল্লাহ পাকের বান্দা বান্দিরা মনে রেখে দিও, ওই দিন আমার আল্লাহ পাক আমার দয়া করে বলতে লাগবেন বান্দা আগে হিসেব হবে তোমার নামাজ, নামাজটা তুমি পড়েছো কিনা বলো বলো। কোথাও যদি ইন্টারভিউ যদি হয় 3টে প্রশ্ন হবে মনে করে রাখেন। তাকে যদি জিজ্ঞাসা করে বল সূর্য উদয় হয় কখন, ও যদি বলে আমি জানি না, ওই ওটা যদি না জানিস তাহলে এটা বল সূর্য ডোবে কখন। ও যদিও বলল একটা ভুল বলল, যিনি মাস্টার মশাই তিনি বলল ও তিনি বলতে লাগলো যা যা পিছনে অনেক লাইন আছে চলে যা, তোর সময় তোর পিছনে অতটা সময় দেওয়া যাবে। কথা কি বোঝা যায়? ও বাপেরা ভাইরা যুবকেরা, তোর পিছনে অত সময় দেওয়া যাবে না রে, যা যা জাহান্নামে চলে যা। কেন কেন না? তোমাকে বললাম তুমি নামাজ পড়ো, তুমি ওটাই জানো না নামাজটা কি জিনিস। অতএব প্রত্যেকের কাছে আমার আবেদন, নামাজ পড়ার দরকার আছে না নাই? কি গো জায়গা হচ্ছে না? এই দিকটা ঘুরে ঘুরে এসো, এই সাইডটা এসো। যারা আসবে খোকন ভাই এই সাইডটা পাঠিয়ে দাও, চটা শেষ হয়ে গেল আর নেই, সামনে চলে যাবে। যাও দাও বসিয়ে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা मदद का जिसका रसूल खुदा हो, उसे और हिम्मतों का परवाह के आईना, मदद को चलाएंगे कमली वाला, डूबते डूबते ही समझ जाएगा। अल्लाहुम्मा চা খেতে দেবে, ওটা আমি নেমে যাব, একজন উঠবে সেই টাইমটা দেবে। বসেন বাবাজি, ওই বলে দিলাম আমি যখন নামবো আর একজন উঠবে ওই মাঝখানটাই দেবে। কথা বুঝছেন? এখন দিলে কথা বলতে সমস্যা হবে। কি গো চা খেতে মন চায় না? চায় না? একটু শীতের সময় একটু মনটা চায়, তো আমরা জানি, কিন্তু মাঝখানে দেওয়াটা ঠিক নয়। আদবে বলো না খেলা। আমার বাপেরা ভাইরা মুরব্বীরা
জওয়ানেরা, যুবকেরা, পর্দানিশিনা, আমার ঘরের মা ও বোনেরা, নামাজ পড়তে হবে না, হবে না। আমার বাপেরা, ভাইরা, প্রত্যেকের কাছে একবার আবেদন নিবেদন একটাই জিনিস, আল্লাহ পাকের শুকরিয়া। নামাজ যদি আপনি না যদি পড়েন, কিয়ামতের মাঠে আপনি যখন উঠবেন, আল্লাহ আপনাকে প্রথমে জিজ্ঞাসা করবে, নামাজ পড়েছিস? না আল্লাহ, আমি বাগদাপিনে চাষ করতে গেলাম। হ্যালো, এদিকে আয়, তুই নামাজ পড়িস নি, কোথা গেলি? ওই তুই নামাজ পড়লি না? কেন রে? পটল তুলতে গেলাম। কথা বুঝতে পারছেন না? এসব চলবে? এসব কথাগুলো চলবে ওখানে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এটা হলো শাবান মাস। শাবান মাসে আরো আগের একটি মাস বিদায় নিল। ওই মাসটার নাম কি বলেন? মাঘে রজব মাস। কথা ঠিক কিনা বলো? মাঘে মুখস্থ হয়ে যাক, বলো একবার। মাঘে রজব মাস। ওই রজব মাসে 27 রাতে আল্লাহ নবী আল্লাহ পাকের সামনে দিদার হয়ে গিয়েছিল। আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমি আপনাকে আমি আল্লাহ পাক আমার বাড়িতে নিয়ে আসলাম। আমি আল্লাহ পাক আপনার কাছ থেকে আপনার উম্মাত উম্মাতিনের জন্য আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহ নবী খুশি হয়ে গেল। অন্যান্য নবীদের যখন চলে আসবেন, অন্যান্য নবী আলাইহিস সালামরা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করো, আপনার উম্মাত উম্মাতিরা বড় কমজোর হয়ে যাবে, বড় দুর্বল হয়ে যাবে, হুজুর অতটা নামাজ পড়তে পারবে না, আপনি নামাজটা কমিয়ে নেন। আল্লাহ পাকের নবী আবারও আল্লাহ পাকের দরবারে চলে যান। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি নামাজটাকে আল্লাহ পাক আরো একটু গুণে কমিয়ে দেন। আল্লাহ পাক ভালোবেসে 10 রাকাত ঘুমাতে ঘুমাতে এমনি করে 45টা ওয়াক্ত কমিয়ে দিলে, 45 রাকাত কমিয়ে দিলে আর মন চায় না আল্লাহ নবী কিভাবে বলবে। আল্লাহ নবী বলতে লাগলেন, আল্লাহ পাক আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমি আল্লাহ পাক আপনার ইজ্জত আর সম্মানের খাতিরে আমি আল্লাহ পাক আপনার উম্মাত উম্মতিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমি আল্লাহ পাক ওটাকে 50,000 রাকাত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। ওরা 5 ওয়াক্ত পড়বে, আমি আল্লাহ ওটাকে 50,000-এর উপরে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন সুবহান। অন্যান্য নবীদের পিরিয়ডে বাবা এক একটা জায়গা ছিল নির্দিষ্ট। ধরুন মনে করলেন এটাই মসজিদ, কথা বুঝছেন? আপনি পিজি হসপিটালে যাবেন, হয়তো দেখা যাচ্ছে জোহর তো আপনি আসতে পারছেন না, আপনি জোহরের নামাজটা ওই পিজি হসপিটালে ওখানে পড়লে কিন্তু আপনার হবে না। আপনাকে পড়তে গেলে এখানে আসতে হবে। এমনি তো নামাজ পড়িনি, আর এই সিস্টেম যদি হতো, মুরব্বী আগে থাকতেই বলে দে, ও আর হবে না, নামাজ আর হবে না, এমনি তো হয় না, আর হবে না। কি সুন্দর করে বলে দিচ্ছে, ও কি বুঝলে? আল্লাহ নবী মনটা খারাপ হয়ে গেল যে অন্যান্য নবীদের পিরিয়ডে যদি এরকম অবস্থা হয়, তাহলে আমার নবীর উম্মত বড় কমজোরি দুর্বল হবে। ও
উপায় কি? আল্লাহ আল্লাহ বলতে লাগলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিলাম, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনার সম্মান আর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক গোটা জমিনটাকে আপনার উম্মত উম্মতিদের জন্য মসজিদ বানিয়ে দিলাম। ওরা পটল গাতে যাবে, পটল তুলবে, আজান হয়ে গেল, বাবাজি আবার গামছাটা বিছিয়ে দাও, ওই অবস্থায় ওখানে নামাজ আদায় করে না। শুধু তাই নয়, আপনি ওখান থেকে চলে যান, আপনি নৌকার উপরে আসলেন, আপনি নৌকার উপরে উঠলেন, ওই নৌকার উপরে আপনি নামাজ আদায় করবেন। কিভাবে আদায় করবেন? আপনাকে দিক নির্ণয় করতে হবে, কোন দিক কাবা শরীফ, ওই দিক ফিরে আপনি যদি নামাজ আদায় করেন, আল্লাহ পাক জানবানের উপরে নামাজটা আদায় হয়ে যাবে। জেনে বলুন সুবহানাল্লাহ। এতটা ফ্যাসিলিটি দেওয়ার পরেও বান্দা নামাজ খেয়ে দিয়ে কাজ আছে। আল্লাহ বলতে তোকে জান্নাতে দেবো, আর আমরা বলতেছি খেয়ে দিয়ে কাজ আছে, আমরা জাহান্নামে যাওয়ার জন্য লাইন করতেছি, আঙ্গা নাকি জান্নাত দেবে। কি জন্য আমি জান্নাতে যাব? সর্বনাশ। আল্লাহ বলতে এই জান্নাতে গেলে দুধ খাওয়াবো, এই জান্নাতে গেলে আমি শরবত খাওয়াবো, ওই জান্নাতে গেলে যা ইচ্ছা তাই করবি। খেয়ে দিয়ে কাজ নেই, আমি নাকি জান্নাত যাবো। আমি জান্নাতে যাবো বলে টিকিট কেটে বসে রয়েছি, আমি জান্নাত যাব। তাহলে আল্লাহ বলছে বান্দাকে জান্নাতে যাবে বলে লাইন বার করতেছে, আর আমরা বলতেছি তুমি যতই লাইন বার করো না কেন আমরা ও লাইনে কথা বলে না। আচ্ছা বলুন তো দেখি, আমি টিকিট কেটেছি যাব আমি বসিরহাটে, আর টিকিট নিয়ে বসে রয়েছে আমি জয়নগরের লাইনে। আচ্ছা ও যদি কিয়ামত পর্যন্ত ওই টিকিট কাউন্টারে ওই স্টেশনে যদি বসে থাকে, ও গাড়ি আসবে বলে মনে হয়? হ্যাঁ, তুই টিকিট কেটেছিস, যাবি কোথায়? তাহলে বসিরহাটের লাইনে বসে থাকতে হবে। ও এখানে টিকিট কেটে আর বসে রয়েছে সেই ডায়মন্ড হারবার যাবে, ওই ডায়মন্ড হারবারের লাইন ট্রেন যায়, ওখানে স্টেশনে বসে রয়েছে। তাহলে টিকিট আমরা কেটেছি জান্নাতে যাবার, কিন্তু বসে রয়েছি কোথায়? শয়তানের লাইন। কথা বলে না। কলেমা পড়ে আর কত টানবো? কখন ভাই তুমি তো আমাকে পেয়ে গেলে, খুশি আজকে, এসো একটু মিলেমিশে বসি, আর তো জায়গা হয় না, চটো শেষ, একটু আসো, একটুখানি দাও সাইডে একটু জায়গা দাও ভাইদের, একটু এসো। কলেমা সে লা ইলাহা আমার বাপেরা ভাইরা। তাহলে টিকিট আমরা কেটেছি, বসে আছি কোথায়? ও বাপ আমার দিকে তাকাও, আমার দিকে দেখো, আর কথা বলে লাভ নেই। যে যেখানে বসে আছে ওই অবস্থা, 10টা বাজবে আমি চলে যাব। আমার দিকে তাকা। টিকিট আমরা বলো কেটেছি, কিন্তু বসে আছি কোথায়? লটারির দোকানে। 10 টাকায় 36 লাখ আছে না নাই? এই পেশেন্ট সব জায়গায় নেই, সব আল্লাহর ওলি। না না না, এখানকার লোকেরা বললে হবে না বাবা তুমি, না এখানকার টিকিটের দোকান নেই, আমি তো একটা দেখতে পাইনি। ও জাহাজ আঙ্গা বসিরহাটের দিকে আছে।
সমাজে আমি আগেই বলছিলাম বিড়ি খোরটা বেরিয়েছে না বলো, তাহলে কলেমারে সে এক পকেটে টিকিট জান্নাতে আর এক পকেটে বিড়ি আর দেশলাই। ওমরের মতো মানুষটাকে আল্লাহ পাক এমনই তওবা করেছিলেন, তাকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে রাসূলুল্লাহর পাশে সবার মতন তৌফিক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন তওবা করেছিলেন বিশাল হাবিব, সারা জীবন মদ খেলো, এমনই তওবা করলে যার খাবো না। আল্লাহ পাক তাকে শুধু আল্লাহর ওলি নয়, আল্লাহ পাক তাকে ওলিদের সরদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? খবরদার ভালো হওয়ার নিয়তে বসে। আমি আগেই বলেছি কলেমার টিকিট কেটেছি, কিন্তু টিকিট কেটে যে প্ল্যাটফর্মে রাসূলুল্লাহ বসতে বলেছে যে এই স্টেশনে বস, একটু পরেই ট্রেন আসবে, উঠবি, তোর ঘরে চলে যাবি, কিন্তু ও টিকিট নিয়ে বলতে আমি এই স্টেশনে বসবো না, আমি বসবো ডায়মন্ডের লাইনে গিয়ে। তা যা যা বসবি যা, তো সারা জীবনে মশাই কেমড়ে কেমড়ে তো শেষ করে দেবে। কি গো, টিকিট আমরা কাটলাম, কলেমা টিকিট আমরা কাটলাম, টিকিটটা নিয়ে বাবা 10 টাকায় 36 লাখ, টিকিটটা কেটে আমরা বাড়িতে চলে আসলাম। কলেমার টিকিটটা কাটলাম, কলেমার টিকিটটা নিয়ে বাড়িতে ওহাব দেখা দিয়েছে। কি করলো আল্লাহ বান্দা, এক বিবি আর এক বিবির সাথে কথা বলে, এক বুবুজান আর এক বুবুজানের সঙ্গে কথা বলে। আমার বাড়িতে বড্ড অভাব দেখা দিয়েছে, কিভাবে সংসারটা আমার চলবে এই না মনে করে, চিন্তা ভাবনা করে যারা গ্রুপ লোন করে বাবা, তাদের সঙ্গে চিন্তা ভাবনা করে গ্রুপ লোন করে নিল। কিন্তু দেখতে পাওয়া যায় ওই যে মাটা আমার সবে বেরাতের রাতে আমার দাঁড়িয়ে 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 50 রাকাত নামাজ আদায় করলো, কোরআন শরীফ তেলাওয়াত করলো, দোয়া খয়ের করলো, সব কিছু করলো। ওই মায়ের দোয়াটা কি আল্লাহ পাকের দরবারে কবুল হবে কি বলে? বলে শুধু কোন ব্যক্তিদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি তারা ফতোয়ার কিতাবে, তার ফতোয়ার 3য় নম্বর কিতাবে, ফতোয়ার কিতাবে লিখলেন 1 টাকা যদি শুধু হয় 36 বার নিজের মায়ের সঙ্গে জেনা করার থেকে আরো নিকৃষ্টতম গুনাহ। কবার মুখস্থ ওটা আমার কথা না, বসিরহাটে বড় মাওলানা, বসিরহাটে বড় ফতোয়া আমিনের কিতাবটা দেখে নেবে। কবার বলেছে? 36 বার। মাল সুদ খেয়ে খেয়ে 10 বিঘি জমি বেরিয়ে ফেলে, এখন বলতেছে আমি একটু হজে যাব, মানে হেঁটোই তো মপিল শেষ, কথা বলে না, হেঁটোই হেঁটুই কি শেষ, আর উঠে দাঁড়াতে পারে না। অন্তত হাজির লোকাপটা তো নিতে হবে, লোকেরা তো কি বলবে, 5টা মানুষ খারাপ বলবে, ও গেছে কিছু বিক্রি করে মাল চলে গেল মক্কা শরীফ। ওই হাসছিস কেন রে, খেপা কোথা গায়, তো তো বাড়ি কোথা, জোরে বল না রে কৃষ্ণ, তো বাড়ি কোথা তোমার, তাই করছি তুই কোথা, তো টুবি কোথা, তো হাসছিস কেন, ওরম করতে আছে। হজ পাকে গেল, হজ পাকে শুনেছে সমস্ত হাজিদের দোয়া কবুল হয়, একজনের হজ কবুল হলে সকলের হজ কবুল হয়। এই গল্প শুনেছেন না শোনেননি?
এই মাল যে সুদ খেয়ে গেল, এই যে সুদ খেয়ে যে গেল হজ করতে, কবুল হবে? কিরাম মনে হচ্ছে? বোনের ফারাজটা ফাঁকি দিয়ে যে গেল, এতিমের ভাইয়ের বড় ভাইটা মারা গেল, কায়দা করে ছোট ভাইটা 2 বিঘে লিখে নিল, এসব এলাকায় নেই। ওসব হজ করতে গেল, হজ হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান জাআল কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে ব্যক্তি আমার কবরটা জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক আল্লাহ রাসূল জানিয়ে দিল, তার জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তার জন্য আমার তরফ থেকে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। আরে সুবহানাল্লাহ, আল্লাহ নবী জানিয়ে দিল। তাহলে যে ব্যক্তিটা ভাইয়ের হকটা ফাঁকি মেরে যে হজ পাকে গেল, তাহলে কি নবীর হাদিসটা কি মিথ্যা? কথা ভালো করে বুঝবেন। নবী বলেছেন, আমার কবর জিয়ারত করলে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। এবার আপনি বলেন, এ তো রাসূলুল্লাহর মাজারটা দেখলো, কবরটা জিয়ারত করলো, এর জন্য কি ব্যাপার? মক্কা শরীফে গেল, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইল, আল্লাহ পাক আমাকে 2 বার মক্কা শরীফে নিয়ে গেল। 2017 সালে, 2019 সালে আল্লাহ আমাকে নিয়ে গেলেন। কিছু কিছু জায়গা আছে মক্কা শরীফের জায়গা, যেসব জায়গাগুলো বাবা দোয়া করলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহান। তার ভিতরে মুলতাজিম বলে একটি জায়গা আছে বাবা, ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দোয়া যায়, ওই দোয়াটা কবুল হয়ে যায়। যে জায়গাটা কাবা শরীফ আছে, ওই জায়গা থেকে সোনার নলে করে পানি পড়ে, ওই বরাবর দাঁড়িয়ে দোয়া করলে সেকেন্ডের ভিতরে কবুল হয়ে যায়। সাফা মারওয়া সাই করার সঙ্গে সঙ্গে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। তওয়াফ করবার পরে 7 বার তওয়াফ করবার পরে মাকাম ইব্রাহিমটাকে সামনে নিয়ে কেউ যদি 2 রাকাত নামাজ যদি আদায় করে, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। শুধু ওখানে নয়, ওখান থেকে আপনি যখন চলে যাবেন, কোথায় যাবেন বাবা? ওখান থেকে আপনি যখন কিয়ামতের মাঠ জাবালে রহমতের পাহাড়ের ধারে গিয়ে আপনি দোয়া করবেন, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। শুধু তাই নয়, আমাদের নবী নূর নবী, দয়া নবী, রহমতের নবী, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি আমার রওজা শরীফটা এসে দেখবার সাথে সাথে যদি সালামটা যদি দিয়ে দেয়, আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম, তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। এতটা জায়গা কবুলিয়াতে। এখন আমরা সকলে মিলে সৌদি সরকারের কাছে বক্তব্য আমাদের, যে ভাই আমরা আর কাবা শরীফে আসবো না, এত ভিড় জমাবো না। শর্ত আমাদের একটাই, অন্য কিছু নয়। এই যে লোকটা আসলো, একটু মাটি দিতে হবে কাবা শরীফের পাশে। এই যে ভাইয়ের হকটা মেরে আসলো, নামাজ তো জনমে পড়লো না, একে কাবা শরীফের পাশে মাটি দিতে হবে। পৃথিবীর জমিনে 3টে জায়গা শুধু দেখলে নাকি, জোরে বলুন সুবহান। এক, নিজের বাপ মার মুখের দিকে তাকালে আল্লাহ পাক মকবুল হজের সওয়াব দিয়ে দেন, জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ কোরআন শরীফের দিকে তাকালে আল্লাহ দয়া করে নেকি দিয়ে দেয়, জোরে বলুন সুবহান।
আল্লাহর কাবা শরীফে যতক্ষণ তাকিয়ে থাকবেন, আল্লাহর রাসূল জানিয়ে দিলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলে, যে জায়গায় অটোমেটিক রহমত বর্ষিত হচ্ছে ঠিক ওই পাশে ওই মাটি দেবো, আযাব হবে বলে মনে হয়? বলে না, বলতে পারলে আজ ওয়াজ হবে না, বসে থাকবো। হ্যাঁ, কি করে হবে? এই তো রহমত ঝরতেছে। ওদিক নবী বলেছে মাজার দেখলে সুপারিশ অজিব, জিয়ারাত করলে সুপারিশ অজিব, রাসূলুল্লাহর হাদিস। ওই যে নবী বলেছেন কবর জিয়ারাত করলে সাথে সাথেই ওটা ওয়াজিব হয়ে যায়, ওই নবী পরের পৃষ্ঠায় বলে দিয়েছেন এতিমের হক যদি ফাঁকি দিয়ে মাল যদি এখানে আসে, ও উম্মত তো দূরের কথা, ও জানো হস্ত দূরের কথা, উম্মত বলে যেন আমার দাবি না করে। কথা কি বোঝাতে পেরেছি? কথা মনে হয় বোঝাতে পারিনি। ও ছেলেরা, যুবকেরা, কথা বুঝলে? যে নবী বললে ও আমার রওজা জিয়ারত করলো, ও সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কিন্তু এটাও মনে রাখা দরকার, আমি নবী এটাও জানিয়ে দিলাম, কারণ হক যদি ফাঁকি মেরে যদি আসে, ওর হস্ত দূরের কথা, ও যেন আমার উম্মত বলে যেন দাবি না করে। যদি মক্কা শরীফে মরলে যদি কবরে আযাব যদি মাফ হয়, আপনি বলুন তো দেখি আবু জেহেলের বাড়ি কোথায়? বলে আবু জেহেলের বাড়ি কি মানে ইংল্যান্ডে না? কোথায়? সৌদিতে, মক্কায়। ও মরেছে। আবার হযরত বেলাল হুজুরের বাড়ি সাউথ আফ্রিকায়, তিনিও মরেছেন মদিনা। দুজনের মরণটা কি এক? বলেন, আবু জেহেল শুয়ে রয়েছে মক্কায়, আবার বেলালও শুয়ে আছে মক্কায়। আযাব হচ্ছে বলে কার? আবু জাহাল। এত সহজ? লোকে বলে আমার বাপ মরে গেছে মক্কা মদিনায়, বিশাল ব্যাপার, ওখানে আযাব হবে না, বিশাল একটা ব্যাপার। আল্লাহ বলতেছে আচ্ছা গাল গপ্প করতে মানা কর, ওর মানা করতে বল, তোর বাপ কি জন্য মরেছে আমি জানি না। বড় ভাইটা মারা গেছে, বড় ভাই মারা গেছে, ছোট ভাইয়ের জমিটা বলো না লিখে লেছে, লিখে লেছে। এই ছোট বাপটা যখন হজে যাচ্ছে মসজিদে এরকম বলে না, বলে না আমার আব্বা বা আমি হজে যাচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, বলে না, বলে না। ও বাপেরা বলো না, এখানে বলে মরে গেলে বড় ছেলেটা বাপের পাশে খাটিয়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার বাপ যদি চলার পথে বলার পথে যদি ভুল করে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবে, বলে না, বলে না। বড় ভাইয়ের 2 বিঘে জমি নিউ টাউনে, কাটা 15 লাখ কাটা, 50 লাখ টাকা শুধু কাটা দাম। বড় ভাইয়ের 2 সন্তান, গরিব লোকের দরওয়াজায় দরওয়াজায় গিয়ে ভিক্ষা করে করে খাচ্ছে, হারামখোর। হ্যাঁ, বলে দিলি মাফ হয়ে গেল। কি গো মাফ হবে? বলো না বাবা, বলো মাফ হবে বাবা? হয়, এটা হয় কোনদিন?
আল্লাহ বলতে লাগলেন বান্দা আমি আল্লাহ পাক তোমরা কি আমাকে জানো না আমি আল্লাহ পাক লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক জানিয়ে দিলেন ও বান্দা বান্দিরা তোমরা গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, আমি আল্লাহ পাক দয়া করে তোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারে না বলে আল্লাহ মাফ করে দিতে পারে না। আল্লাহ বললেন বান্দা তোমরা নামাজ পড়তে পারোনি আমি আল্লাহ পাক ওটাকে মাফ করে দিলাম, রোজা রাখতে পারোনি ওটা আমার কাছে ভুল করেছো আমি আল্লাহ পাক ওটাকে মাফ করে দিলাম, কিন্তু না ভাইয়ের হকটা যে ফাঁকি দিয়ে মক্কা শরীফে গিয়েছো ওটা আমার কাছে বললে হবে না। ওটা কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে যদি বলে বারবার আল্লাহ আপনি মাফ করে দেন। ওরে নামাজ পড়তে পারেনি ওটা ভুল করেছে কার কাছে? রোজা রাখতে পারিনি ভুল করেছে কার কাছে? হজ করতে পারিনি ভুল করেছে কার কাছে? তিনি তানার গোলামকে, তিনি তানার চাকরকে, তিনি তানার বান্দাকে মাফ করতে পারে না। তুই যে তোর ভাইয়ের 2 বিঘে মেরে দে কবরে গেলি, ও যদি এরকম হাইব্রিড লোক এসে যদি আমাদের মতন সেটো মলি সাহেব এসে যদি দোয়া করে কাজ হবে? আঙ্গা তো না হতে পারে বাবা, আঙ্গা তার বংশ তার উচ্চ রাঙ্কের নয় বাবা, ফরুপুরা হুজুররা বলে কাবা শরীফের ইমাম, তাও হবে না। তাহলে হবে না কিভাবে? একটাই উপায়, এতিমের মালটা ফেরত দাও, তা নইলে কোনো নাজাত নেই। কে বললো তোমাকে নামাজ পড়তে? কে বললো তোকে তাহাজ্জুদ পড়তে? কে বললো তোকে কপাল কালো করতে? যা দূর হয়ে চলে যা। গরিব দুঃখীদের কষ্ট দিয়ে তুই তাহাজ্জুদ বেরো। কে তোকে বললো হজ করতে? এতিমদের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এতিমদের চোখের পানি দুনিয়ার কোনো মানুষ না দাম দিলেও দাম দেয় কে? একটু গরম পানি নিয়ে এসো। হ্যাঁ ভাই আমি বিদায় নেবো। কখন ভাই? চলে যাবো আমার সোনা ভাই, আমাকে আবার ছাড়তে হবে, 10টা বেজে গেল। এসো 2-1 মিনিট 10 মিনিট বলবো। আল্লাহ করে আমার পরে আমার ভাই আসবেন, তিনিও 2-4 কথা বলবেন। কি গো, আমার ভাই আসবেন, তিনি দোয়া করবেন। আলোচনা কি বলবো না একটু বন্ধ করে দেবো? আলোচনা কি লাইন মাফিক হচ্ছে না ঘুরিয়ে দেবো? না ওয়াজ 3 রকম আছে। ওয়াজ ক রকম? বলো 3 রকম। ক রকম? এক হলো আসমানের ওয়াজ, শুধু আসমান থেকে চলে যাবে, দুনিয়ার একটা মানুষের গায়ে লাগবে না। একটা হলো মাটির তলা ওয়াজ, তার মানে কবরের ওয়াজ, একটা লোকের গায়ে লাগবে না। আর একটা হলো মাটির ওপরের ওয়াজ। তুমি কোনটা নেবে বলো? আরে মাটির ওপরে ওয়াজ করতে গেলে খুব সমস্যা কিন্তু বাবা। হ্যাঁ আমার বাপেরা ভাইরা, আমি আপনাকে দুঃখ দিতে আসিনি ভাই। আমার খোকন ভাইয়ের মাহফিলে আমি আপনাদের দুঃখ দিতে আসি না, কষ্ট দিতে আসি না, ভালোবেসে আদর করে 2টো কথা বলে গেলাম। এগুলো ছেড়ে দেন, সবর করতে শিখুন, ধৈর্য ধরতে শিখুন, আর অন্তরটাকে বড় করুন, আল্লাহ বরকত দেবে।
আল্লাহ বরকত দেবে। এক বেগত জায়গাটা নিয়ে ভাই ভাই মারপিট করে। তুমি পারলে না ছোট ভাই, আল্লাহ তোমাকে আওকাত দিয়েছে, এক বিঘত জায়গা দিয়ে বড় ভাইটা যদি একটু সুবিধা হয় তা হোক না, তোর তো ভাই ওটা। কিরে তোর ভাবি মানে ওই যে ওদের বাড়ি যে একটা মেয়ে ছেলে আছে না, কথা বুঝতে পারছেন না? এই যে ছোট ভাই ওই যে বড় ভাইটার বউটা আছে, ও একটু ক্যাটকেটে টাইপের, ওই জন্যে ছোটটা রেগে যায়। আরে ছোট বউয়ের কথা ভাবিস নি, তুই তোর ভাইয়ের কথাটা ভাব না, আছে না? না আমার বাপেরা ভাইরা, মনটাকে বড় করুন, আল্লাহ ধনী বানিয়ে দেবে। জীবনে একটা জিনিস ভাববেন, আমি যদি পরের জিনিস যদি ক্ষতি করি, নিশ্চয়ই আমার কিন্তু পাওনা আছে ক্ষতি। আমি যদি কারোর যদি ক্ষতি করি, আমার কিন্তু পাওনা আছে না? নাই, আছে। আর আমি যদি ভালো কাজ করি, নিশ্চয়ই আমার আল্লাহ জাযা বদলা দেবে না? দেবে না, দেবে না, দেবে না। আজকের যে আমার খোকন ভাই ভালোবেসে মোহাব্বত করে ভাই ভাইদের ডেকে নিয়ে, আব্বা আম্মাকে সঙ্গে নিয়ে সুন্দর যে একটা মাহফিল, ভালো একটা কাজ করছে, এর জাযা বদলা পাবে না? পাবে না? জোরে বলেন, পাবে না? পাবে না? অবশ্যই পাবে, অবশ্যই পাবে। আল্লাহ আমার ভাইয়ের বালা মুসিবতকে হেফাজত করে আল্লাহ ওই ভাইটাকে তুমি দ্বীন ইসলামের জন্য কবুল করেন, বলুন আমিন। একটু জোরে বলা যায় না আল্লাহুম্মা আমিন? আরো জোরে বলা যায় না আল্লাহুম্মা আমিন? মাপ চাইতে হবে কার কাছে বাবা? আল্লাহর কাছে বাবা মাপ চাইতে হবে। ওই গোনাটা আল্লাহ মাফ করে দেবে গো বাবা। যে গোনার ভিতরে শিরক লুকিয়ে নেই, যে গোনার ভিতরে বাবা অন্য কিছু লুকিয়ে নেই, ওই গোনার ভিতরে যদি আমানত, যদি খেয়ানত যদি লুকিয়ে না যদি থাকে, আল্লাহ বান্দা যদি এই মাসে যদি তওবা করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার তওবাকে কবুল করে রাখ। আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দা তুই আমাকে ডেকেছিস যখন, আমি আল্লাহ পাক দয়া করে তুই নামাজ পড়িস নে, তুই রোজা রাখলি নে, তুই হজ করলি নে, তুই আমার কাছে মাফ চেয়েছিস, আমি আল্লাহ পাক দয়া করে তোর জীবনের গুনাহগুলোকে শুধু মাফ করে দিলাম তা নয়, আমি আল্লাহ পাক দয়া করে তোর জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দিলাম। ওটাকে নেকিতে পরিপূর্ণ করে দিলাম। খবরদার ভাই ভাই মিলেমিশে থাকবেন, ভাই ভাই মিলেমিশে থাকবেন। তবে যে যার সেপারেটটা রাখবেন, যে যার সেপারেটটা করে রাখবেন। কেন? এখনকার মেয়েরা আর ভালো নয় বাবা, সব মেয়ে নয়, সব মেয়ে নয়, কি বুঝলে? কেননা এখনকার মেয়েরা তো দেখলাম এক মায়ের দুই ছেলে, কি সুন্দর মিল ছিল বিয়ের আগে, বিয়েটা যেই দিলাম, আহা ভাই ভাই আর কথা হয় না, ভাই ভাই আর কথা হয় না, কি দুঃখ। ভাই ভাই কথা হয় না, এটা করবেন না। মেয়েদের মনটা খুব ছোট হয়, দেখবে এরা একটা পিয়ালা নিয়ে ঝগড়া করে গো, একটা চামচ খুন্তি খুন্তি চেনেন তো, হ্যাঁ, এটা নিয়ে ঝগড়া করে, এই করতে করতে বড় আকার ধরে ফেলে। এসবগুলো ঠিক নয়। কত পয়সা এদিক ওদিক যাচ্ছে, ও যদি একটা খুন্তি নিয়ে যদি ও যদি সন্তুষ্ট হয়, হোক না বাবা, আল্লাহ তোকে দেবে রে, তুই সবর কর না, আল্লাহ তোকে দেবে, তুই সবর কর।
কিন্তু না, সবর করবে না, ধৈর্য ধরবে না, রাগারাগি হানাহানি করবে। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে দিনে মাহফিলকে কবুল করে আল্লাহ আমাদের সকলকে কবুল করে না। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে মাপ চাইতে হবে কার কাছে? বলো বলো, আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ফিরে আসে, আপনি গোনা করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, এবার আপনাকে বাঁচাতে হবে। কথা ঠিক কি না? যে জায়গায় জাহান্নামের বর্ণনা যত জায়গায় এসছে, পাশেই আল্লাহ পাক জান্নাতের বর্ণনা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত গুনাহগার গুলোকে আল্লাহ পাক মাফ করে দিল। মদিনা শরীফে একজন মেয়ে, একজন ভদ্র মহিলা রমণী, এত সুন্দর দেখতে বাবা, কোন পুরুষ যদি একবার তাকায় চোখ ফিরিয়ে নেওয়ার মতন ক্ষমতা নেই। কি বুঝলে? চোখ ফিরিয়ে রাখবার মতো ক্ষমতা নেই। এই মহিলা কি করতেন জানে? জেনা করতেন। ও ভাইরা আব্বারা শোনেন, আমি এটা বলে চলে যাব, আমারও কষ্ট হয়। কালকে আমার বাড়ি আবার ফের মাহফিল, সবরে সানি মজলিস আছে। আমার কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না? তাহলে এই যে ভদ্র মহিলা দেখতে খুব সুন্দর, কোন পুরুষ যদি একবার তাকায় তার দিকে, চোখটা জমিনের দিকে ফিরে তাকায় না, নামাতে পারে না। ওই মহিলাটা হেঁটে 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 আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছেন, ভাই আবু হুরায়রা। বলছে কি? বলছে ভাই আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ভাই আমার অপরাধ কি মাফ হবে? বলছে তুমি যা গুনাহ করে ফেলেছো তোমার অপরাধ মাফ হবে না। বলে তোমার যা বয়স তার থেকে তুমি বেশি জেনা করে ফেলেছো। তো বলছে তাই? তো বলছে হ্যাঁ, মাফ হবে না। আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দি আল্লাহ নবীর সাহাবীর সঙ্গে জিজ্ঞাসা করবার পরে আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবার পরে আল্লাহ নবীর সাহাবীর সঙ্গে শুনবার পরে আবার নিরুপায় হইয়া কাঁদতে কাঁদতে নোংরা কাজে আবার চলে গেল। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আপনার কাছে আমার একটা ছোট্ট দাবি। একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি যা অন্যায় করে ফেলেছি, আমি যা অপরাধ করে ফেলেছি, আমার অপরাধ মাফ হবে কি বলেন? ভাই এসে গেছে আর নয়, তাকবীর দান, নারায়ে তাকবীর, জোরে দান নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা